পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে, পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি? এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়। সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয় ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে। দেওয়াল উঠে পরে, মুখ চলে। মামলা হয় পরে, মুখ চলে। ঘর আলাদা হয় পরে, মুখ চলে। শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোনো রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে। আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন? হাইরে গেছস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছস, তুই তো পরাজিত হয়ে গেছস। দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিংয়ে পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার অনেক পরিচিত মুখ,
কত চেনা মুখ আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না? লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনিও মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি? এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবী সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়। সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে। দেওয়াল উঠে পরে, মুখ চলে। মামলা হয় পরে, মুখ চলে। ঘর আলাদা হয় পরে, মুখ চলে। শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোনো রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে। আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন? হাইরে গেছস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছস, তুই তো পরাজিত হয়ে গেছস। দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিংয়ে পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক,
আমি ধৈর্য ধরে দেখাবো, আমি সহ্য করে দেখাবো, হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না? লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। আর একটু জোরে বলি, উনি আমার চাচা, আমি ওনার ভাতিজা, উনি আমার দাদা, আমি ওনার নাতি, উনি আমার ভাই, আমি ওনার ভাই। যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি? জোরে বলেন। এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়। সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। একটু আওয়াজ দেন, ঠিক কিনা? সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না, যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব, ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। নবী রাহমাতুল লিল আলামিন আজীবন কান্না করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলি। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত।
যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। আর মোবাইল মোবাইল আর মোবাইল বেশ কম আছে। মা মা আর মা হনা কাজোর হনা বাজে উম্মত 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 নবী হতে আর উম্মত এই আর শব্দ ভূত বেগিন ঢুকি গিয়ে ভাই হনা 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 করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা করে লাগিয়া কান্দরে মন বন্ধ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবী হদ্দে আল্লাহ ইন আর উম্মত আল্লাহ হদ্দে অনার হাবিব অঙ্কনে কেন বুঝুন বাজি এনে নবী নবী নগর ওয়া ও ওনারা হইন না ওই লাভে লোয়া বয় অলাভে ফোলা নয় আল্লাহ হদ্দে অনে আর বন্ধু নবী আল্লাহর হদ্দে আল্লাহ উনার উম্মত ইয়া আল্লাহ নবীরে টানের নবী উম্মতরে টানের সুবহানাল্লাহ নুনি এতাল্লাই আদরি তেলে লাভ বেশি বগিল্লো বগিল লাইন লাগি তাইলেই ফুঁসিবেন হয়তো 1 মিনিট ফরক ফুঁসিবেন এই লাইন না কেন লাগে কোন বাজি তো এক কথা বুঝিবেন যারা দুনিয়ার মধ্যে নবীরে আর আর হইব আন নবী আন নবী আন নবী আন নবী আন নবী হাসরের ময়দানত নবী আল্লাহর হবু ও আল্লাহ ইবে আর উম্মত আর উম্মত আর উম্মত আর উম্মত এই অঙ্ক শেষ অঙ্ক হন জটিল অঙ্ক ন লসাগু গসাগু ন 2 যোগ 2 এইসব অটো ভাষক কল সব গরিব ওই দিকে 2 যোগ 2 জোর হন 2 যোগ 2 উম্মত হতে আন নবী আন নবী আন নবী সুবহানাল্লাহ হনা বাজি নবী হদ আল্লাহ আর উম্মত আর উম্মত আর উম্মত তো নবী বেড়ে যে তন হবে আন নবী এত দিল টান চলে তো নবী যাতে জিন আদেশ দিন মানি বেলাই শক্তি লাগবে এই নবী হদ উম্মত নামাজ বাদ ন দিস আজি কিবার আল্লাহ দিলে জুমাই না আয় কিন্তু মুখে ন হয় সয়াই তেরা হদ দে আরে হাত ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আবার দা হন্ডা জদ হাত আগামী সপ্তাহ আবার এসো মাথা না ভাই আছে না ইতেও জান্নাত তো অর্ধে এই শোনো আমাদের তো ইতেও কি তো অর্ধে হয় না নয় হয় না আহাতে কিরোড়া তুই তুই রাত করে জান্নাত অর্ধে আল্লাহ আর একখানা আগে পিছিয়ে বাড়াইবে তৌফিক দো আচ্ছা আই ওনার তুমি বিদলের কি কয়েকখান হতাখান মনে ওয়া ওনারা বয়স আর নগুজন বোধ কি কেন থামো আল্লাহর গদ দেখুন সচককে হন হন আত্মলন যারা আল্লাহর গদ দেখুন সচককে আল্লাহর গর মসজিদ ইয়েন ন উইয়েন উইয়েন কাবার ইয়েন কাবা কাবা আজি বহুত জন আর ভাই কল তুলিন ন পারে আজি যারা তুলিন ন পারে এই প্রশ্নের উত্তরত হনদিন যদি এই প্রশ্নের সম্মুখীন হয় আল্লাহ তারা রাত তুলিবে তৌফিক দাও আচ্ছা তাহলে ওনারা কেন সুত্তাইবেন ওয়া হিবে বহুল্য সহ্য করে এসছে বাংলার আদে ইতিরে কিছু হইন না পারেন বইলিন দেবে একদিন একবার হয় আলহামদুলিল্লাহ অবুক 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 বহুত রাইত কি মিললে বীরের কি রাইত না বহুত রাইত কি কি একটা নাম আছে আল্লাহু আকবার কাজ করো বাইরের মাইক ক্ষমাই দাও মাইক আল্লাহ করে দিন বাইরের মাইক রাইতের আওয়াজ এনে বড় তো আর আওয়াজের হারণে যেন কেউ হষ্ট নয়
আল্লাহ কবুল করো। আল্লাহর ঘর যারা দেখুন ওনারা কেনা খেয়াল করিবেন, এনে তো টিভি দেখুন তো আল্লাহ দিলে হালা কেউ পছন্দ না করে, কিন্তু হালা যে আল্লাহর ঘর লাগে হালা কেউ পছন্দ যাতে হালাই আল্লাহর ঘর গিলে ভোগি সুবহানাল্লাহ হন আওয়াজ ইতে দূরত্বন যাতে সর্বপ্রথম কাবা দেহে যারা দেখি তারা হতে পারবো সর্বপ্রথম যাতে হেরাম শরীফ ঢুকিয়ে রে বাবে আব্দুল আজিজ দি ঢুকি যাতে কাবা শরীফ দেহে নিজুত্তন দেহে আস্তে আস্তে মা কাবা দেহে দে না বাবা আজি আর মোর টিভি দেখি রে না জি আর জীবন পর টিভি দেখে যাতে প্রথম কাবা সুগত দেহে হালা করি লিও চাইতা স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব, স্বপ্ন না বাস্তব। ওবু কান্নান গুনাহগার আল্লাহর ঘর সাইড দি প্রথমে ওই টিভি দেখি দে ভিডিও দেখে দিয়ে মনত হয় যাতে যাইয়ারে আল্লাহর ঘর তোয়াব করা শুরু করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা মাশাআল্লাহ বেগুন এক উত্তরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা আরেকবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা যেতে তাওয়াফিবে ঘরে আল্লাহর ঘর চাই চাই এতে মনে মনে চিন্তা বুক আন নবীতে আল্লাহর ঘরের দাহদে তোয়াব করছিল ও গরিয়ান তো ইয়ে না ইব্রাহিম নবী বানাইলে গরিয়ান না অন্যরকম কেন অবস্থা হয় তো সবচেয়ে বড় হতা ওয়া আর কিছু খবর আছে না ওনারা একবার হয় আলহামদুলিল্লাহ যারা গেই তারা কেন ফুসর করিবেন বিদেশ আছে সৌদি আরব আছে যারা আল্লাহর ঘর তোয়াব বুঝি তারা ফুসর করিবেন যে মানুষ আধা মাইল আড়িলে আয় যাবি 7 বার আল্লাহর ঘর তোয়াব দিবলি হতো না সেই শক্তি যারা গেই তারা কেন হওয়া বাজে 7 তোয়াব দিয়ে 2 বার আহান নফল নামাজ পড়ে আবার গিয়ে সাফা মারওয়াত এন্ড 7 বার সাফা টু মারওয়া মারওয়া টু সাফা তো ইয়ে না হয়তো সহজ সাফা মারওয়া কিন্তু ও বাজি রে গরজ যে তাই তো খবর হয় তো ফা ফুলি গেলে হদ্দুর হষ্টম পরে ফা ফুলি বেল্লাই যেতে তাহে এই প্রেমের জগতত হবন নাই আর কেন মজার জিনিস শোন মানুষ বাঁচি বেলা দোয়া করে ও আল্লাহ কেন দোয়া করছে আল্লাহ যেন অসুস্থ করি দে করে না এন্ড করে না দোয়াইন ও আল্লাহ আর কে দোয়া করছে আল্লাহ যেন আর আয়াত পারে দাম মারায়াত বাড়ে দাম বাফার আয়াত বাড়ে দোয়া করছে না কোনো মানুষ মৃত্যু চায় না কিন্তু বহুত এন মানুষ আছে যারা ওমরা হজত গেলে মানুষ তো দোয়া লয় ওরা মরে গেলে মাপসাপ গড়ি দিস দোয়া করিস এন্ডা যেন মরি যেতে পারি আই উন্নি বহুত অনারা অন্য না হইন্য পারি মাথা না বাজে কিরে মানুষ সবসময় বাঁচতু চাই মক্কা মদিনা গেলে হয়তো দোয়া করিস আছে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় উচ্চ আওয়াজ একবার হন মারহাবা কেন মনের হান দিও নিলাই খুশি বাজি ওই মোবাইলের মিকে চাই তাইলে মনের হান নতা হে চৌকি কে যাই এখানে খেয়াল করো ও দোয়া করছেন না যে মরে যেতে পারি বহুজন আর ফিরি নোয়াই দিল কিরো ও দাদা মানছে বাইস্তু চাই তুই মৃত্যু কাছর হয়তো মরণ তো একদিন আছে যদি মরণ না নেন পাবো চক্ষক
কাবার মিক্কে তাইবো তোয়াফ গড় অবস্থাত মিদ্দি আল্লাহর নাম জিকির তাইবো এই অবস্থাত মরিত তাইলে ওটা ইয়াতুন বড় সৌভাগ্য আর কি হইতারে আর ইমানে হতে সুকিবে যাতে কাবার মিক্কে তাইবো সুকিবে যাতে মদিনার মিক্কে তাইবো সবচেয়ে গম্বুজের মিক্কে তাইবো দরুদ তাইবো মুকুন মিদ্দি আল্লাহ জিকির তাইবো কালিমা তাইবো জানজাবের হস্তয়ে অনুভব হইতুনু আল্লাহ চাইলে মরণের ওয়ারে দুনিয়াতন হবরত দনর ওয়ারে জান্নাতের দরজা দেখা হই যাবো সুবহান আল্লাহু আকবার। আর নবীর উম্মত সকল হতাহন ঠিক না বেঠে মরণ আছে কিন্তু কিছু মরণের শান্তি আছে কিছু মরণের কি আছে বেগুন তুমি আরিয়ে নসিব হবো না তো ওনারা কেন দোয়া করিবেন ও আল্লাহ মরণ যাতে আছে এনুকম মরণ দিও অবদ্ধা অবদ্ধা আচ্ছা মুরব্বী মানুষ ঠিক আছে আস্তে আস্তে জি ধরন নিবের ধরন ধরন আস্তে আস্তে জি জি আস্তে আস্তে করো আল্লাহর হাতে দোয়া করিবেন তো আল্লাহ মরণ তো একদিন আছে কিন্তু আর একখান দোয়া মরণ না এন ভাবে দিও আর হোয়ালতাই বুধে তোমার দরবার সিজদাত আর মুকুট তাই বুধে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ উইন যদি নসিব নয় ইয়েন না কেন দিও না আই যেন তোমার দরবার সিজদা দি তোমার ল দেখা করতাম যাগ্য পারি কের মরণ যদি সিজদা অবস্থায় হয় নহয় নমাতে তো ভাগ্য গুণে মাঝে মধ্যে ওয়া 100 বছর হাস 1 সেকেন্ড হয়েছে কি ও মা তো না বাজি যারা সিডিংগে হতো ইদের হতো কি বড় হইলে অনা বুলনো হইলে আর কি আই যে পুরো সিডিং অন্য হারিব কেন কেন হই দি সিডিং বড় হইলে কি হতো ওয়া ই বললে লাকি এরি লাকি মা লাগি গি দে ওটা সা লাগি গি দে ওই লটারি লাগি গি দে সা 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 নবীর উম্মতর প্রত্যেকখান সেকেন্ড হলতে বড় হইলে এন্ডা বেগুন বেগুন বড় হইলে বেগুনের মা বাবা এন্ডা আছে না বেগুন মা বাবা বাসি আছে হার হার মা হবরত আত্তুলন হার হার মা হবরত বাস হার হার বাপ হবরত হাত বেশি উঠিব হ্যাঁ সন হাত বেশি উঠি নামন যারার মা বাপ আছে আল্লাহ এই তারা সেবা করিবে তৌফিক দাও আজি ওনারা যারা মা বাপ ছাড়া নাই শুন ওনারা আইউনে ওনারা মা বাবার হাসো ইনজার গুই সুবহানাল্লাহ ইতার এন্ডা তো খুশি হতে ওনা যাতে নামাজ পড়ন মা বাবার হাসো যাই গুই মা বাপ খুশি হয় সুবহানাল্লাহ ওনা যাতে দান সৎকার করেন ধৈর্য ধরেন সহ্য করেন মানুষের মাফ করি দেন মানুষের উপকার করেন মা বাবার এন্ডা যার গুই কিয়া ইতারা জন্ম দি দেয় লাইলি দেয় ফাইলি দেয় অনেক গত্যে লাগুন দে সুবহান এত লাই নবীর উম্মতের প্রত্যেক সেকেন্ড হলদিবার হইলে ইতারা শুইলেও সোয়াব আডিলে সোয়াব হইলে সোয়াব চাইলে সোয়াব বললে সোয়াব উনিলে সোয়াব কোরআন তেলাওয়াত করলে সোয়াব সারিমিকে সোয়াব কিয়া ইতারা হলদি ভিআইপি নবীর ভিআইপি উম্মত আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো আমিন আর এখন তারা ইয়ার নবীর সালাম দিম ওনারা পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী এবার আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি হযরত ওনার সাথে আরেকজন এসেছেন হযরত এই দুইজন ছাড়া আর কেউ ছিল এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবী সূচনা করেছেন এবার যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের কত দামি কত মূল্যবান সুবহানাল্লাহ এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে জান্নাতে বাই বাই না থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রী থাকবে আমি অনুরোধ করব এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয় সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা কারো থেকে আশা নাই কারো থেকে আশা রাখবেও না পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ আপনি সুখী থাকতে শুরু করে যাবেন বলেন সুবহানাল্লাহ আশা যত বেশি চাওয়া যত বেশি স্বপ্ন যত বেশি দুঃখ তত বেশি
আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে, সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও, কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব, ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয় ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে, দেওয়াল উঠে পরে, মুখ চলে, মামলা হয় পরে, মুখ চলে, ঘর আলাদা হয় পরে, মুখ চলে, শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না মুখ চলে। এই মুখটা যদি কোনো রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে, আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন, হাইরে গেছস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছস, তুই তো পরাজিত হয়ে গেছস, দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিংয়ে পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না? লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনিও মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি? এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবী সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে,
আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়। সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে। দেওয়াল উঠে পরে, মুখ চলে। মামলা হয় পরে, মুখ চলে। ঘর আলাদা হয় পরে, মুখ চলে। শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোনো রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে। আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন? হাইরে গেছস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছস, তুই তো পরাজিত হয়ে গেছস। দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিংয়ে পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না? লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলি, উনি আমার চাচা, আমি ওনার ভাতিজা, উনি আমার দাদা, আমি ওনার নাতি, উনি আমার ভাই, আমি ওনার ভাই। যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন, ওনাদের দুইজনের সম্পর্ক কি? জোরে বলেন। এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়। সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। একটু আওয়াজ দেন, ঠিক কিনা? সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। নবী রাহমাতুল লিল আলামিন আজীবন কান্না করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলি। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। আর মোবাইল, মোবাইল আর মোবাইল বেশ কম আছে। মা মা আর মা উম্মত উম্মত উম্মত। নবী হতে আর উম্মত। এই আর শব্দ ভূত বেগিন ঢুকি গিয়ে ভাই হন না করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। করে লাগিয়া কান্দরে মন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবী হদ্দে আল্লাহ ইন আর উম্মত, আল্লাহ হদ্দে অনার হাবিব। অঙ্কনে কেন বুঝছুন বাজি এনে নবী নবী নগর ওয়া ও ওনারা হইন না ওই লাভে লোয়া বয় অলাভে ফোলা নয়। আল্লাহ হদ্দে অনে আর বন্ধু নবী আল্লাহর হদ্দে আল্লাহ উনার উম্মত।
ইয়া আল্লাহ নবীরে টানের, নবী উম্মতরে টানের। সুবহানাল্লাহ নুনি এতাল্লাই আদরি তেলে লাভ বেশি। বগিল্ল বগিল লাইন লাগি তাইলেই ফুঁসিবেন, হয়তো 1 মিনিট ফরক ফুঁসিবেন। এই লাইন না কেন লাগাই কোন বাজি? তো এক কথা বুঝিবেন, যারা দুনিয়ার মধ্যে নবীরে আর হইব, আন নবী আন নবী আন নবী আন নবী আন নবী, হাসরের ময়দানত নবী আল্লাহরা হবু, ও আল্লাহ এবার আর উম্মত আর উম্মত আর উম্মত আর উম্মত। এই অঙ্ক শেষ। অঙ্ক হন জটিল অঙ্ক ন, লসাগু গসাগু ন, 2 + 2 এইসব অটো ভাষক কল সব গরিব ওই দিকে 2 + 2 জোর হন 2 + 2 উম্মত হতে আন নবী আন নবী আন নবী। সুবহানাল্লাহ হনা বাজি নবী হদ আল্লাহ আর উম্মত আর উম্মত আর উম্মত। তো নবী বেড়ে যায় তন হবে আন নবী এত দিলের টান চলে। তো নবী যাতে জিন আদেশ দিন মানি বেলাই শক্তি লাগবে। এই নবী হদ উম্মত নামাজ বাদ নদিস। আজি কিবার আল্লাহ দিলে জুমাই না, আয় কিন্তু মুখে ন হয় সয়াইতেরা হদ দে হরে হাত। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার দা হন্ডা জদ দে হাত আগামী সপ্তাহ আবার এসো মাথা না ভাই আছে না ইতেও জান্নাত তো অর্ধে এইসো না মাতের তো ইতেও কি তো অর্ধে হয় না নয় হয় না আহাতে কিরোড়া তুই তুই রাত করে জান্নাত অর্ধে। আল্লাহ আর একখানা আগে পিছিয়ে বাড়াইবে তৌফিক দো। আচ্ছা আই ওনার তুমি বিদলের কি কয়েকখান হত্যাখানা মনে ওয়া ওনারা বয়স আর নবজন বোধ কি কেন থামো। আল্লাহর গদ দেখুন সচককে হন হন আত্মলন, যারা আল্লাহর গদ দেখুন সচককে আল্লাহর গর মসজিদ ইয়েন ন উইয়েন উইয়েন কাবার ইয়েন কাবা কাবা আজি বহুত জন আর ভাই কল তুলিন ন পারে। আজি যারা তুলিন ন পারে এই প্রশ্নের উত্তরত হনদিন যদি এই প্রশ্নের সম্মুখীন হয় আল্লাহ তারা রাত তুলিবে তৌফিক দাও। আচ্ছা তাহলে ওনারা কেন সুত্তাইবেন ওয়া হিবে বহুল্য সহ্য করে এসছে বাংলার আদে ইতি রেখিছো সৈন্য ফারেন্ডা বইলিম দেবে একদিন একবার হয় আলহামদুলিল্লাহ অবুক 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 বহুত রাইত কি মিললে বীরের কি রাইত না বহুত রাইত কি কি একটা নাম আছে আল্লাহু আকবার কাজ করো বাইরের মাইক ক্ষমাই দাও মাইক খেয়াল না করে দিন বাইরের মাইক রাইতের আওয়াজ এনে বড় তো আর আওয়াজের হারণে যেন কেউ হষ্ট নয়। আল্লাহ কবুল করো। আল্লাহর ঘর যারা দেখুন ওনারা কেনা খেয়াল করিবেন এনে তো টিভি দেখুন তো আল্লাহ দিলে হালা কেউ পছন্দ না করে কিন্তু হাল হাজার তো আল্লাহর ঘর লাগে হালা কেউ পছন্দ যাতে হালাই আল্লাহর ঘর গিলে ভোগী সুবহানাল্লাহ হন আওয়াজ ইতে দূরত্বন যাতে সর্বপ্রথম কাবা দেহে যারা দেখি তারা হতে সর্বপ্রথম যাতে হেরাম শরীফ ঢুকিয়ে রে বাবে আব্দুল আজিজ দি ঢুকি যাতে কাবা শরীফ দেখে নিজুত্তুন দেখে আস্তে আস্তে মা কাবা দেখে দে না বাবা আজি আর মোর টিভি দেখি দিয়ে না জি আর জীবন পর টিভি দেখে যাতে প্রথম কাবা চকুত দেখে হালা করি চাহিদা স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব অবু কান্নান গুনাহগার আল্লাহর গো সাইদ দি প্রথমে ওই টিভি দেখি দে ভিডিও দেখে দিয়ে মনত হয় যাতে যাইয়ারে আল্লাহর ঘর তোয়াব করা শুরু করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা মাশাআল্লাহ বেগুন এক উত্তরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা আরেকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা যেতে তাওয়াফিবে ঘরে আল্লাহর গো চাই এত মনে চিন্তা আন নবীতে আল্লাহর ঘরের ডাহদে তোয়াব করছিল ও গরিয়ান তো ইয়ে না ইব্রাহিম নবী বানাইলে গরিয়ান না অন্যরকম কেন অবস্থা হয় তো সবচেয়ে বড় হতা ওয়া আর কিছু খবর আছে না ওনারা একবার হয় আলহামদুলিল্লাহ যারা গেই তারা কেন ফুসর করিবেন বিদেশ আছে সৌদি আরব আছে যারা আল্লাহর ঘর তোয়াব বুঝি তারা ফুসর করিবেন যে মানুষ আধা মাইল আড়িলে পাই যাবি 7 বার আল্লাহর ঘর তোয়াব দিবলি হতো না সেই শক্তি যারা গেই তারা কেন হওয়া বাজে 7 তোয়াব দিয়ে 2 বার আহান নফল নামাজ পড়ে আবার গিয়ে সাফা মারুয়াত এন্ড 7 বার সাফা টু মারুয়া মারোয়া টু সাফা তো ইয়ে না হয়তো সহজ সাফা মারুয়া কিন্তু ও বাজি রে গরজ যে তাই তো খবর হয় তো ফা ফুলি গেলে হদ্দুর হষ্টম পরে ফা ফুলি বেল্লাই যেতে তাহে এই প্রেমের জগতত হবন নাই আর কেন মজার জিনিস শোন মানুষ বাঁচি বেলা দোয়া করে ও আল্লাহ কেন দোয়া করছে আল্লাহ যেন অসুস্থ করি দে করে না এন্ড করে না দোয়াইন ও আল্লাহ আর কে দোয়া করছে আল্লাহ যেন আর আয়াত পারে দাম মারায়াত বাড়ায় দাম বাফার আয়াত বাড়ে দোয়া করছে না কোনো মানুষ মৃত্যু চা না কিন্তু বহুত এন মানুষ আছে যারা ওমরা হজত গেলে মানুষ তো দোয়া লয় ওরা মরে গেলে মাপসাপ গড়ি দিস দোয়া করিস এন্ডা যেন মরি যেতে পারি আই উন্নি বহুত অনারা অন্য না হইন্য পারি মাথা না বাজে কিরে মানুষ সবসময় বাঁচতু চাই মক্কা মদিনা গেলে হয়তো দোয়া করিস আছে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় উচ্চ আওয়াজ একবার হন মারহাবা কেন মনের হান দিও নিলাই খুশি বাজি ওই মোবাইলের মিকে চাই তাইলে মনের হান নতা হে চৌকি কে যাই এখানে খেয়াল করো ও দোয়া করছেন না যে মরে যেতে পারি বহুজন আর ফিরি নোয়াই দিল কিরো ও দাদা মানছে বাইস্তু চাই তুই মৃত্যু কাছ হয়তো মরণ তো একদিন আছে যদি মরণ না নেন পাবো চক্ক কাবার মিকে তাইবো তো আফগর অবস্থাত মিদি আল্লাহর নাম জিকির তাইবো এই অবস্থাত মরিত তাইলে ওটা ইয়াতুন বড় সৌভাগ্য আর কি হইতারে আর ইমান হতে সকিবে যাতে কাবার মিকে তাইবো সকিবে যাতে মদিনার মিকে তাইবো সবচেয়ে গম্বুজের মিকে তাইবো দরুদ তাইবো মুকুন মিতে আল্লাহ জিকির তাইবো কালিমা তাইবো জানজাবের হস্তয়ে অনুভব হইতুনু আল্লাহ চাইলে মরণের ওয়ারে দুনিয়াতন খবর দনর ওয়ারে জান্নাতের দরজা দেখা হই যাবো সুবহান আল্লাহু আকবার আর নবীর উম্মত সকল হতাহন ঠিক না বেঠে মরণ আছে কিন্তু কিছু মরণের শান্তি আছে কিছু মরণের কি আছে বেগুন তুমকে আরিয়ে নসিব হবো না তো ওনারা কেন দোয়া করিবেন ও আল্লাহ মরণ যাতে আছে এনুকম মরণ দিও অবদ্ধা আচ্ছা মুরব্বী মানুষ ঠিক আছে আস্তে আস্তে জি ধরন নিবের ধরন আস্তে আস্তে জি আস্তে আস্তে করো আল্লাহর হাতে দোয়া করিবেন তো আল্লাহ মরণ তো একদিন আছে কিন্তু আর একখান দোয়া মরণ না এন ভাবে দিও আর হোয়ালতাই বুধে তোমার দরবার সিজদাত আর মুকুট তাই বুধে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ উইয়ান যদি নসিব নয়
ইয়ে না কেন দিও না, আই যেন তোমার দরবারও সিজদা দি তোমার ল দেখা করতাম যাগ্য পারি। কের মরণ যদি সিজদা অবস্থায় হয় নমাতে তো ভাগ্য গুণে মাঝে মধ্যে 100 বছর হাস 1 সেকেন্ড হয়েছে কি ও মা তো না বাজি যারা সিডিংগে হতো ইদের হতো কি বড় হইলে অন্য বুলনো হইলে আর কি আই যে পুরো সিডিং অন্য হারিব কেন কেন হই দি সিডিংগে বড় হইলে কি হতো ই বললে লাকি এরি লাকি মা লাগি গিয়ে দে ওটা সা লাগি গিয়ে দে ওই লটারি লাগি গিয়ে দে সা নবীর উম্মতর প্রত্যেকখান সেকেন্ড হলতে বড় হইলে এন্ডা বেগুন বড় হইলে বেগুনের মা বাবা এন্ডা আছে না বেগুন মা বাবা বাঁচি আছে হার মা হবরত আত্মলন হার মা হবরত বাস হার বাপ হবরত হাত বেশি উঠিব হ্যাঁ সন হাত বেশি উঠি নামন যারার মা বাপ আছে আল্লাহ এই তারা সেবা করিবে তৌফিক দাও আজি ওনারা যারা মা বাপ ছাড়া নাই শুন ওনারা আইউনে ওনারা মা বাবার হাসো ইনজার গুই ইতার এন্ডা তো খুশি হত দেয় অনেক যাতে নামাজ পড়ন মা বাবার হাসে যাই গুই মা বাপ খুশি হয় অনেক যাতে দান সৎকার করেন ধৈর্য ধরেন সহ্য করেন মানুষের মাফ করি দেন মানুষের উপকার করেন মা বাবার এন্ডা যার গুই কিয়া ইতারা জন্ম দিয়ে দেয় লাইলি দেয় ফাইলি দেয় অনেক গত্যে লাগুন দে সুবহান এত লাই নবীর উম্মতের প্রত্যেক সেকেন্ড হলদিবার হইলে ইতারা শুইলেও সোয়াব আডিলে সোয়াব হইলে সোয়াব চাইলে সোয়াব বললে সোয়াব উনিলে সোয়াব কোরআন তালাওয়াত করলে সোয়াব সারিমিকে সোয়াব কিয়া ইতারা হলদি বিআইপি নবীর বিআইপি উম্মত আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো আমিন আর এখন তারা ইয়ার নবীর সালাম দিম ওনারা আল্লাহ 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 পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি উনি আমার চাচা আমি ওনার ভাতিজা উনি আমার দাদা আমি ওনার নাতি উনি আমার ভাই আমি ওনার ভাই যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী এবার আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি হযরত ওনার সাথে আরেকজন এসেছেন হযরত এই দুইজন ছাড়া আর কেউ ছিল এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি জোরে বলেন এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবী সূচনা করেছেন এবার যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের কত দামি কত মূল্যবান সুবহানাল্লাহ এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে জান্নাতে বাই বাই না থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রী থাকবে আমি অনুরোধ করব এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয় সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না একটু আওয়াজ দেন ঠিক কিনা সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা কারো থেকে আশা নাই কারো থেকে আশা রাখবেও না পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ আপনি সুখী থাকতে শুরু করে যাবেন বলেন সুবহানাল্লাহ আশা যত বেশি চাওয়া যত বেশি স্বপ্ন যত বেশি দুঃখ তত বেশি আর এগুলা না করাই ভালো কেন জানেন পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয় সুবহানাল্লাহ জোরে বলি দোয়াটা দেখেন আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয় আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব ওই সম্পত্তি দিও না ওই সম্পত্তি দিও না এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক নবী রাহমাতুল লিল আলামিন আজীবন কান্না করেছেন উম্মতের জন্য
সুবহানাল্লাহ বলি। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। আর মোবাইল মোবাইল আর মোবাইল বেশ কম আছে। মা মা আর মা হনা কাজোর হনা বাজে উম্মত উম্মত উম্মত। নবী হতে আর উম্মত। এই আর শব্দ ভূত বেগিন ঢুকি গিয়ে ভাই হনা 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 হনা। করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। করে লাগিয়া কান্দরে মন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবী হদ্দে আল্লাহ ইন আর উম্মত, আল্লাহ হদ্দে অনার হাবিব। অঙ্কনে কেন বুঝছুন বাজি এনে নবী নবী নগর ওয়া ও ওনারা হইন না ওই লাভে লোয়া বয় অলাভে ফোলা নয়। আল্লাহ হদ্দে অনে আর বন্ধু।